হাই এভরিওয়ান। তো এর আগের দিনের ভিডিওতে আমরা পাইথনের বিল্ট ইন ডাটা টাইপ ডিকশনারি সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট। তো আমরা কি পড়বো? আমরা প্রথমে পড়বো ইফ এলস, তারপরে এলস ইফ, নেস্টেড ইফ এলস এবং যত রকমের লুপ আছে লাইক হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এগুলোর উপরে যত রকমের প্রোগ্রাম হয় সেগুলো আমরা একে একে করব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা পাইথনের ভিতরে কন্ডিশনাল স্টেটমেন্টস এবং লুপ সম্পর্কে ডিটেলসে জানব এবং এর ভিতরে যত রকমের প্রোগ্রাম রয়েছে আমরা একে একে দেখব। তো সব কিছু শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস মনে করতে হবে। আমরা সকলেই সেটা জানি, কিন্তু আমি একবার তোমাদেরকে মনে করিয়ে দিই। কি দেখো, একদম বেসিক জিনিস। কি জিনিস? এ ইজুকাল টু বি, এটার মানে কি? এ এবং বি ইকুয়াল। এ নট ইজুকাল টু বি, এটার মানে কি? এ এবং বি ইকুয়াল নয়। এ গ্রেটার দ্যান বি, এটার মানে কি? এ বি এর থেকে বড়। এ গ্রেটার দ্যান ইজুকাল টু বি, এটার মানে কি? যে এ বি এর থেকে বড় কিংবা ইকুয়াল। এ লেস দ্যান বি, এটার মানে কি? বি এ এর থেকে বড়। এ লেস দ্যান ইজুকাল টু বি, এটার মানে কি? বি এর থেকে বড় কিংবা সমান, অর্থাৎ এ বি এর থেকে ছোট কিংবা সমান। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা সকলেই ছোটোবেলায় পড়েছি, তো আমরা একবার দেখে নিলাম। তো চলো এবার আমরা মেইন জিনিসে ঢুকি। তো ইফ এলস, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ইফ এবং এলস এর সাহায্যে আমাদের সমস্ত প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে হয়। ওকে, তো আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ইফ এলস আমরা কোথায়, কিভাবে, কখন ইউজ করব। ধরো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে এ ইজুকাল টু 10, বি ইজুকাল টু 20। ওকে, এ ইজুকাল টু 10, বি ইজুকাল টু 20। এবার তোমাকে কেউ বলল যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে তুমি আমাকে আউটপুটে এ প্রিন্ট করে দাও, কিংবা এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে আমাকে আউটপুটে বি দাও, অর্থাৎ যে এই দুটো ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা বড় সেটা আমাকে আউটপুটে দাও। তো তখন তুমি কি করবে? তখন তুমি কন্ডিশনাল স্টেটমেন্টের হেল্প নেবে। কিভাবে লিখবো আমরা সেই কোডটা? আমরা লিখব ইফ যদি এ গ্রেটার দ্যান বি হয় তাহলে কি করবে? প্রিন্ট এ, আদারওয়াইজ এলস প্রিন্ট বি। ওকে, দেখো কি হচ্ছে। এ এবং বি দুটো ভ্যালু নিলাম, আমরা দুটো ভেরিয়েবল নিলাম যার ভিতরে ভ্যালু স্টোর করলাম। তো তারপরে আমরা কি করলাম যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করো, আর কিংবা বি প্রিন্ট করো, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ প্রিন্ট করো, অথবা যদি না হয় তাহলে বি বড় হবে তাহলে বি প্রিন্ট করো, অর্থাৎ যে ভেরিয়েবলটা বড় তার ভ্যালুটা আমাদেরকে আউটপুটে দাও। ঠিক আছে? তো এইভাবে আমরা ইফ এলস ব্লক কাজে লাগাই। এবার ধরো এখানে তোমার কাছে কটা স্টেটমেন্ট আছে? এখানে তোমার কাছে একটা স্টেটমেন্ট আছে এবং একটা এলস ব্লক, একটা ইফ স্টেটমেন্ট আছে এবং একটা এলস স্টেটমেন্ট আছে। এবার ধরো তোমাকে এসে আরেকটা কন্ডিশন কেউ যোগ করলো। কি বললো? যে এ এবং বি এর মধ্যে যেটা বড় সেটা আমাকে তুমি আউটপুটে দাও, কিন্তু এ আর বি যদি বড় না হয়, দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমাকে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দাও যে এ ইজুকাল টু বি, কিংবা এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। ওকে, এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দাও। তখন আমরা কি করব? তখন আমরা যে জিনিসটা করব, দেখো ধরো এ ইজুকাল টু 10, বি ইজুকাল টু 20। তো সবার প্রথমে আমরা কি কন্ডিশন লাগাবো? যদি ইফ এ গ্রেটার দ্যান বি হয় তাহলে আমরা কি করব? ইফ এ গ্রেটার দ্যান যখন বি হবে তখন আমরা লিখব প্রিন্ট এ। এল ইফ এ ইজুকাল টু যদি বি হয়, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু যদি সমান হয় তাহলে আমাকে প্রিন্ট করে দাও প্রিন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। ওকে, আদারওয়াইজ এলস প্রিন্ট বি। ওকে, তাহলে কি হলো দেখো, এ এবং বি দুটো ভেরিয়েবল নিলাম। প্রথমে আমরা চেক করলাম এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এ প্রিন্ট করো। তারপরে লাইনে আমরা কি চেক করলাম? এ ইজুকাল টু বি, এ এবং বি কি ইকুয়াল, তাহলে এই লাইনটা প্রিন্ট করো। আর তারপরে লাইনে চেক করলাম যদি এই দুটোর কোনোটাই না হয় তাহলে আমরা বি প্রিন্ট করে দাও, তাহলে বি তাদের থেকে বড় হবে। তো দেখো এখানে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হলো
যে ইফের পরে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, কন্ডিশনাল স্টেটমেন্ট। এল ইফের পরে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু এলসের পরে আমরা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা একটা কন্ডিশনের পরে একটা স্টেটমেন্ট দিয়ে চেক করছি, সেই জন্য এটার নাম কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তো এবার যে জিনিসটা, আরেকটা জিনিস তোমরা ছোট্ট জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমি প্রতিটা কোলন দিয়ে লেখার পরে এই জায়গাটা একটা স্পেস ছাড়ছি, এই জায়গাটা একটা স্পেস ছাড়ছি, এই জায়গাটা একটা স্পেস ছাড়ছি। এটাকে বলে ইনডেন্টেশন। কি বলে? ইনডেন্টেশন। পাইথনের ভিতরে ইনডেন্টেশন ইউজ না করলে আমাদের এরর দিয়ে দেবে। সুতরাং ইনডেন্টেশন ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা এরর পাবো। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভিতরে কি হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা কার্লি ব্রেসেস ইউজ করি, তো সেই জন্য ইনডেন্টেশন না দিলেও কোনো সমস্যা হয় না। কিন্তু পাইথনের ভিতরে যেহেতু কার্লি ব্রেসেসের কনসেপ্ট নেই, কার্লি ব্র্যাকেটের কনসেপ্ট নেই, সেই জন্য আমাদেরকে ইনডেন্টেশনের ইউজ করতে হবে। ইনডেন্টেশন না দিলে আমরা এরর পাবো। তো চলো এখানে যে আমরা কোডটা দেখলাম সেটা আমরা এবার করে দেখে নিই। তো কী ছিল আমাদের কাছে? ছিল a = 10, b = 20। তারপরে আমরা কি লিখলাম? ইফ a > b যদি হয় প্রিন্ট করো a, এলস প্রিন্ট b। ওকে, এটাকে যদি আমি রান করি তাহলে দেখো বি বড়, তাই বিটা আউটপুটে চলে আসলো। দেখো এখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এটাই হলো ইনডেন্টেশন। তুমি যে কোড এডিটার ইউজ করবে, আমি জুপিটার নোটবুক ইউজ করছি, তোমরা যে কোনো কোড এডিটার ইউজ করতে পারো, সেই কোড এডিটারগুলো নিজে থেকে ইনডেন্টেশন দিয়ে দেবে। বাই এনি চান্স তুমি যদি ইনডেন্টেশনটা না দাও তাহলে তোমরা এরর পেয়ে যাবে। দেখবে কীভাবে এররটা আসবে। এই দেখো, এটাকে যদি আমি রান করার চেষ্টা করি তাহলে দেখো ইনডেন্টেশন এরর বলে একটা এরর চলে আসলো। কি বলছে? এক্সপেক্টেড অ্যান ইনডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট অন লাইন 3। এই লাইন 3তে আমাদের বলছে একটা ইনডেন্টেশন দিতে। এবার যদি রান করি তাহলে দেখো আর রান নেই, তাহলে আর কোনো এরর নেই। এর থেকে একটা জিনিস বুঝতে পারলে যে তুমি এরর পড়েই নিজের কোডের প্রবলেম ইজিলি নিজে সলভ করতে পারবে। অর্থাৎ একটা কথা সবসময় মনে রাখবে, যতদিন না তুমি ভালো করে এরর পড়তে শিখছো ততদিন তুমি ভালো কোড করতে পারবে না। যখন তুমি এরর পড়া শিখে যাবে, এরর পড়ে নিজেই সেই এররে লেখাই থাকবে কী কী করতে হবে। ঠিক আছে, তো সেটা পড়ে পড়ে নিজের কোডটাকে তুমি নিজে সলভ করতে পারবে। যে ভালো এরর পড়তে পারে সে ভালো প্রোগ্রামার হয়। ঠিক আছে, তো চল যাই হোক, এবার যে জিনিসটা আমাকে দেখতে হবে সেই জিনিসটা হলো, এটা তো দেখলাম ইফ আর এলসে। এবার আমরা এল ইফ ব্লকেটটাও ইউজ করে নিই। ধরো এখানে আমরা আরেকটা স্টেটমেন্ট অ্যাড করতে চাই। এল ইফ a = b যদি হয় তখন কি করবে? প্রিন্ট, একটা স্টেটমেন্ট প্রিন্ট করব, প্রিন্ট a and b is equal, প্রিন্ট a and b is equal। ওকে, তো এইভাবে আমরা এটাকে যদি আমি রান করি তাহলে দেখো b যেহেতু বড় সেই জন্য, এবার ধরো b এর ভ্যালুটা আমি 10 করে দিলাম, তাহলে দেখো এই স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে a and b is equal। কিংবা ধরো a এর ভ্যালুটাকে আমি বাড়িয়ে দিলাম 610 করে দিলাম, দেন দেখো 610 আউটপুটে চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি যে ইফ এলসের ইউজ পাইথনের ভিতরে করতে পারি। এবার দেখো এই স্টেটমেন্টটাকে পাইথনের ভিতরে টার্নারি অপারেটরের ইউজ নেই, তো সেই জন্য টার্নারি অপারেটর কি আমি এরপরে একদিন তোমাদের বলবো যখন জাভা পড়াবো। তো যাই হোক, দেখো এই পুরো স্টেটমেন্টটাকে, এই পুরোটাকে এক লাইনে আমরা লিখতে পারি এভাবে কি, যদি ইফ এ বি এর থেকে বড় হয় দেন প্রিন্ট করো এ। এইবার দেখো কিছু আউটপুটে দিল না, কারণ কি? এ বি এর থেকে বড় নয়। কিন্তু আমি যদি এখানে 510 করে দিই, দেন রান করি, দেন 510 আউটপুটে চলে আসবে। তো যাই হোক, এবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে ধরো এই কোডটা, এই পুরো কোডটা আমরা এক লাইনে লিখতে চাই। এই পুরো কোডটা যখন আমরা এক লাইনে লিখব তখন আমরা কি করব? দেখো আমরা লিখব, কন্ট্রোল বি করলাম, তো আমরা কি লিখব? দেখো যে প্রিন্ট এ ইফ a greater b else প্রিন্ট b। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো 20 আউটপুটে আসলো, কারণ b বড়। ওকে, ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইফ এলস পাইথনের ভিতরে কিভাবে কাজ করে। ওকে, তো এবার আমরা যে জিনিসটা দেখব, ধরো এই কোডটাকে আমরা কপি করলাম, এটাকে যদি আমরা এক লাইনে লিখতে চাই তখন আমরা কি লিখব? কন্ট্রোল ভি, ধরো এটাকে মিটিয়ে দিলাম, আমরা লিখব প্রিন্ট এ ইফ a greater than b else print a is equal to b
সরি এ ইজ ইকুয়াল টু বি, এ অ্যান্ড বি ইজ ইকুয়াল লিখে দিই, এ অ্যান্ড বি ইজ ইকুয়াল এলস, ওকে, এলস কি প্রিন্ট কি লিখব, আমরা লিখব যে প্রিন্ট বি। তো এটাকে সরি ওহো আমরা দুবার এরকম করে এলসের ইউজ করতে পারি না, সেই জন্য আমরা কি করব, এই স্টেটমেন্টটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি না, ঠিক আছে। দেখো এইখানে যদি আমি দুটোকেই 10 করে দিই তাহলে দেখো কি হচ্ছে, প্রিন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, ওকে। এবার ধরো যে ওয়ান লাইনে যদি আমরা 3টা কন্ডিশন লিখতে চাই, দেন আমরা কি করব, দেন আমরা লিখব যে ইফ এ ইজ ইকুয়াল টু if a is equal to b, else print b, ওকে। তো দেখো এটা কি হচ্ছে, কোথাও একটা এরর দিচ্ছে, হ্যাঁ এবার দেখো ঠিক আছে। দেখো যে জিনিসটা হচ্ছিল, আমি এটা কোথায় ভুল করছিলাম, আমি ভুলটা করছিলাম হচ্ছে এখানে লাইনটা আমি ব্রেক করে দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, সেই জন্য আমি লাইনটা এখানে ব্রেক করে দিচ্ছিলাম জন্য এখানে আমাকে এররটা দিচ্ছিল, ওকে। তো যাই হোক, তো আমি এখানে ইজ ইকুয়াল টুর বদলে এই স্টেটমেন্টটা লিখতে পারি এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, ওকে। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, প্রিন্টে এফ এ গ্রেটার দ্যান বি যখন, তখন হচ্ছে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, আদারওয়াইজ ইফ এ ইজ ইকুয়াল টু বি এলস প্রিন্ট বি। এবার ধরো আমি এইটাকে 610 করে রান করলাম, তাহলে দেখো কি হচ্ছে, বি যেহেতু বড় তাহলে কি কন্ডিশন চেক হচ্ছে, প্রথমে দেখছে এ গ্রেটার দ্যান বি, এটা কি হচ্ছে না, এটা হচ্ছে না, তারপর চেক করছে এলস প্রিন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল ইফ এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, এটাও সঠিক হচ্ছে না, আদারওয়াইজ এলস প্রিন্ট বি, সেই যেহেতু বি বড় সেই জন্য আদারওয়াইজ এলস প্রিন্ট বি হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি 110 এটা করে দিই তাহলে দেখো এ প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা সিঙ্গেল লাইনে লিখব, ঠিক আছে। তো যাই হোক এটা একটু বিগিনারদের জন্য টাফ, ঠিক আছে, ইভেন আমি নিজেও ওটাকে ফার্স্ট লাইনে না করে সিঙ্গেল লাইনে করে দিয়েছিলাম, তো সেই জন্য সরি। তো যাই হোক, তোমরা যেটা করবে সেটা হলো এফ ইলস ব্লকটাকে এভাবে ভেঙে ভেঙে লিখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা পাইথনের ভিতরে কি করব, এক লজিক্যাল অপারেটরের ইউজ করব। লজিক্যাল অপারেটর ইউজ করব মানে কি, ধরো আমরা 3টে ভেরিয়েবল নিলাম, এ ইজ ইকুয়াল টু 500, বি ইজ ইকুয়াল টু 600, সি ইজ ইকুয়াল টু 1000, ওকে। এবার আমরা দেখব ইফ সি গ্রেটার দ্যান এ অ্যান্ড সি গ্রেটার দ্যান বি, দেন প্রিন্ট সি প্রিন্ট সি, হ্যাঁ সি। দেখো এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, আমরা প্রথমে কি দেখছি যে ইফ সি ইজ গ্রেটার দ্যান এ, যদি সি এর থেকে বড় হয় এবং সি যদি বি এর থেকে বড় হয় তখনই প্রিন্ট করো সি, ঠিক আছে। এবার ধরো আমি এটাকে 6000 করে দিলাম, তাহলে এর মধ্যে সবথেকে বড় এলিমেন্ট কোনটা হলো বি, তাহলে দেখো কোনো আউটপুট দেবে না, কোনো আউটপুট আমাদেরকে দিল না, কারণ এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। অ্যান্ড কন্ডিশনের নিয়ম হলো, যখন অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজের নিয়ম হলো, যখন বোথ সাইড কন্ডিশন আর ট্রু দেন আমাদেরকে আউটপুটে দেবে, অর্থাৎ এই কন্ডিশনটাও সি গ্রেটার দ্যান এটাকেও ট্রু হতে হবে এবং সি গ্রেটার দ্যান বিটাকেও ট্রু হতে হবে। এখানে দেখো সি গ্রেটার দ্যান এ, এই কন্ডিশনটা তো ট্রু, কিন্তু সি গ্রেটার দ্যান বি এটা ফলস, সেই জন্য আমাদেরকে আউটপুট কিছু দিল না। যখন দুটো কন্ডিশনই ট্রু হবে তখন অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আউটপুটে আমাদেরকে সঠিক ইনপুট দেবে, অর্থাৎ অ্যান্ডের ক্ষেত্রে কি বোথ সাইড ট্রু হতে হবে, ওকে। এবার দেখো অর অপারেটরের ইউজ, তো ধরো এটাকে আমি একটা 0 কমিয়ে দিই, হ্যাঁ। এবার ধরো অর অপারেটরের ইউজ, এটাকে আমি কপি করলাম, ওকে, কন্ট্রোল ভি। এবার দেখো আমরা এখানে যে প্রবলেমটা ফেস করছিলাম, দুটো স্টেটমেন্টই আমাদেরকে ট্রু হলে তবে আউটপুট দিচ্ছিল, কিন্তু আমরা যেখানে যদি অর ইউজ করি তাহলে দেখো কি হচ্ছে, এবং এটাকে যদি আমি 6000 করে দিই তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো তাও আমাদের 1000 আউটপুটে আসছে। কেন আসছে দেখো, সি গ্রেটার দ্যান এ এই কন্ডিশনটা তো ট্রু, কিন্তু সি গ্রেটার দ্যান বি এই কন্ডিশনটা ফলস, এখানে কি সেই জন্য আমরা অর ইউজ করেছি। অরের এটাই বিশেষত্ব যে অরের মধ্যে যে কোনো অর লজিক্যাল অপারেটর ইউজ করলে দুটো সাইডের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই আমরা আউটপুট পাবো, কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে কী নিয়ম, বোথ সাইডের কন্ডিশন ট্রু হলে তবেই আউটপুট পাবো, আদারওয়াইজ কোনো আউটপুট পাবো না। কিন্তু অরের ক্ষেত্রে নিয়ম হলো যে কোনো একটা ট্রু হলেই আমরা আউটপুট পাবো, তো সেই জন্য আমরা এখানে আউটপুট পাচ্ছি, ওকে।
তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেস্টেড ইফের আমরা ইউজ করতে পারি কিভাবে। মানে কি বললাম বুঝলে না, তাই তো? ধরো এ ইজুকাল টু বি, ওকে, এ ইজুকাল টু 300 একটা স্টেটমেন্ট নিলাম। এবার আমরা ধরো এখানে চেক করছি ইফ এ গ্রেটার দ্যান 100 দেন ইফ এ গ্রেটার দ্যান 200 প্রিন্ট এ, এলস প্রিন্ট এ is not greater than a is not greater than কি 200, ওকে, a is not greater than 200, ওকে। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, 300 প্রিন্ট হচ্ছে। এবার 300টাকে যদি আমি এখানে একটা 1 দিয়ে দিই, তাহলে এখানে 1 এবং 150 করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, এ ইজ নট গ্রেটার দ্যান 200। কী হচ্ছে বিষয়টা দেখো। সবার প্রথমে এটাকে আমি তোমাদের এখানে গিয়ে বোঝাই। দেখো যে জিনিসটা আমরা এখানে ফেস করছি সেই জিনিসটা হলো, দেখো এ একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে ভ্যালু কত ছিল 300, ওকে। তো আমরা প্রথমে কি চেক করলাম, ইফ এ গ্রেটার দ্যান 100, যদি 100-এর থেকে বড় হয় দেন আমরা আরেকটা কন্ডিশন লাগালাম, ইফ এ গ্রেটার দ্যান 200 দেন আমরা প্রিন্ট করলাম এ, এলস আমরা কি করলাম, প্রিন্ট করলাম যে এ ইজ নট গ্রেটার দ্যান 200, ওকে। তো দেখো প্রথমে কি হচ্ছে, এর ভ্যালু যখন 300 হচ্ছে তখন কি হচ্ছে, ফার্স্ট কন্ডিশন এটা আমরা চেক করছি যে, ফার্স্ট কন্ডিশন আমরা কি চেক করছি, ফার্স্ট কন্ডিশন চেক করছি এ গ্রেটার দ্যান 100, এই কন্ডিশনটা আমরা চেক করছি ফার্স্টে, যে এ গ্রেটার দ্যান 100। যখন এটা সত্যি হচ্ছে তখন কি হচ্ছে, এ যখন গ্রেটার দ্যান 100 হচ্ছে তখন এই কন্ডিশনটা ট্রু হলো, তখন আমরা এটার ভিতরে ঢুকলাম, ঢুকে কি চেক করলাম, এ কি 200-এর থেকেও বড়। যখন এই কন্ডিশনটা ট্রু হলো তখন আমরা আউটপুটে এটা দিয়ে দিলাম। কিন্তু যখন আমরা এটাকে 300-এর বদলে 150 করে দিলাম তখন কি হলো দেখো, ইফ এ গ্রেটার দ্যান 100, হ্যাঁ এই কন্ডিশনটা তো ট্রু, সেই জন্য আমরা এই ব্লকের ভিতরে ঢুকলাম, ঢুকে কি দেখলাম, এ গ্রেটার দ্যান 200, না এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। তখন আমরা এইটাকে আর রান করলাম না, তখন আমরা এলস ব্লকের মধ্যে চলে আসলাম। এলস ব্লকের মধ্যে এসে কী করলাম, প্রিন্ট এ ইজ নট গ্রেটার দ্যান 200 যে স্টেটমেন্টটা ছিল সেটা আউটপুটে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা নেস্টেড ইফ এলস ব্লক কাজ করে, ওকে। তো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, ধরো এ ইজুকাল টু 40, বি ইজুকাল টু 50, ক্লিয়ার? তো এবার দেখো, ধরো ইফ বি গ্রেটার দ্যান এ, দেন আমরা যদি এটাকে শুধু এভাবে লিখে ছেড়ে দিই তাহলে দেখো কি বলছে, এক্সপেক্টেড অ্যান ইনডেন্টেড ব্লক আফটার ইফ অন লাইন 3, ঠিক আছে। ধরো এটাকে এরকম করে এটাকে যদি রান করি, এক্সপেক্টেড অ্যান ইনডেন্টেড ব্লক আফটার ইফ লাইন 3, এই এররটা দিচ্ছে। এর পিছনে কারণ রয়েছে, কেন? কারণ আমরা ইফ স্টেটমেন্ট ক্যান নট বি এমটি, এখানে আমরা একটা জিনিস লিখে দেব এটা দিয়ে, ইফ স্টেটমেন্ট ক্যান নট বি এমটি, অর্থাৎ কি, ইফ স্টেটমেন্ট লেখার পরে তার ভিতর দিয়ে আমাদেরকে পাস করতেই হবে, যে তার ভিতর দিয়ে আমাকে কন্টেন্ট দিতেই হবে যেটা আমরা আউটপুটে চাই বা যে কাজটা করতে চাই সেটা আমাদেরকে দিতেই হবে, আমরা শুধু এমটি ছেড়ে দিতে পারি না। কিন্তু ধরো কোনো কারণে তুমি ধরো একটা বড় সফটওয়্যারের জন্য প্রোগ্রাম লিখছো, তুমি জানো না যে একটা ইফের ভেতরে কী প্রোগ্রাম দিতে হবে, তুমি পরে কারো কাছ থেকে শুনে বা তোমার যেটা রিকোয়ারমেন্ট আছে পরে সেটা তুমি পড়ে তার ভেতরে সেটা দেবে, তখন তুমি কি করবে, তখন তুমি এটাকে পাস করে দেবে। পাস করার জন্য আমরা এখানে কি পাস কিওয়ার্ডটার ইউজ করব, পাস স্টেটমেন্টের আমরা ইউজ করব যে এররটা যাতে আমাদের না আসে। এবার দেখো আমাদের কোনো এরর আসে না, আমরা কী করলাম, জাস্ট জিনিসটাকে পাস করে দিলাম, ই বে গ্রেটার দ্যান এ, দেন পাস করে দাও, আমরা এর ভিতরে কন্ডিশন পরে লিখব। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে ইফ স্টেটমেন্ট কখনো এমটি হতে পারে না, ওকে। তো যাই হোক, এখানে আমাদের ইফ এলস ব্লকটা শেষ হলো। এবার আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা কি, সেই জিনিসটা হলো তোমার পাইথনের ভিতরে লুপ। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস পড়ে নিলাম, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি, সেটা হলো লুপ।
তো কী লুপস আছে আমাদের কাছে? আমাদের কাছে আছে হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ, এই দুটো লুপ আমাদের কাছে রয়েছে। একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে তোমার ফর লুপ। তো সবার প্রথমে আমরা কোনটা সম্পর্কে জানবো? সবার প্রথমে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো। হোয়াইল লুপ সম্পর্কে আমরা যখন জানবো তো আমাদের কী দেখতে হবে, যে হোয়াইল লুপ লিখে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করব তখন প্রোগ্রামটা ততক্ষণ রান হবে যতক্ষণ তার কন্ডিশনটা ট্রু রয়েছে। যতক্ষণ তার কন্ডিশনটা সত্যি ততক্ষণ সেই প্রোগ্রামটা হোয়াইল লুপটা এক্সিকিউট হতে থাকবে। কিভাবে দেখো, আই ইজ ইকুয়াল টু, ধরো আমি 1 লিখলাম, ঠিক আছে, হোয়াইল আই গ্রেটার দেন 7 প্রিন্ট আই। তারপরে কী করলাম, আই প্লাস ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা আমরা লিখলাম। এবার দেখো একটা জিনিস, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এটার মানে কি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এটাকে আমরা শর্ট ফর্মে লিখি আই ইজ ইকুয়াল টু প্লাস 1। ওকে, তো এটাই শর্ট ফর্মে লিখলাম। এবার দেখো সবার প্রথমে আমরা কী করলাম, আই নিলাম, আই ইজ ইকুয়াল টু 1, আই একটা ভেরিয়েবল নিলাম যার ভ্যালু 1। এবার আমরা লুপ কতক্ষণ চালাচ্ছি, যতক্ষণ না আয়ের ভ্যালুটা লেস দ্যান 7 থাকছে ততক্ষণ আমরা লুপটা চালাবো। তো আমরা লুপটা কীভাবে প্রিন্ট হবে, সবার প্রথমে আই ইজ ইকুয়াল টু কী আছে, আই ইজ ইকুয়াল টু 1, তো কি আয়ের ভ্যালু আই লেস দ্যান 7, কন্ডিশন ট্রু, প্রিন্ট আই, তা আয়ের ভ্যালু কত 1। তারপর কী করলাম, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 করে দিলাম, এখানে হয়ে গেল আয়ের ভ্যালু তখন 2 কি 7-এর থেকে ছোটো, অবভিয়াসলি ছোটো, তাহলে 2 প্রিন্ট করো। তারপরে গিয়ে কী করলাম, 2 প্লাস 1 করলাম যেটা হলো 3। এবার 3টা যখন আমরা চেক করবো, 3 কি 7-এর থেকে ছোটো, অবভিয়াসলি ছোটো, তাহলে 3 আউটপুটে চলে আসলো। তারপরে লাইনে কি 3 প্লাস 1 করে দিলাম, এটা হয়ে গেল 4 কি 7-এর থেকে ছোটো, অবভিয়াসলি ছোটো, কেন 4টা আউটপুটে চলে আসলো। এবং এখানে গিয়ে কী করলাম, 4 প্লাস 1 করে দিলাম 5টা কি 7-এর থেকে ছোটো, অবশ্যই ছোটো, তাহলে 5 আউটপুটে চলে আসলো। এবং 5 প্লাস 1 হয়ে গেল 6, তাহলে 6 কি 7-এর থেকে ছোটো, অবশ্যই ছোটো, তাহলে 6 আউটপুটে চলে আসলো। এবার তারপরে কি হলো, 6 প্লাস 1 করে যখন আমাদের কাছে 7 ভ্যালু আসলো, দেখা 7 তো 7-এর থেকে ছোটো নয়, দুটো ইকুয়াল, তাই কন্ডিশনটা ফলস হয়ে গেল। তখন এটা লুপের বাইরে চলে আসলো এবং এখানে লুপটা এন্ড হয়ে গেল। আমাদের আউটপুটে 1 to 6 অবধি চলে আসলো। ওকে, এইভাবে হোয়াইল লুপ কাজ করে। তো দেখে নিই আমরা যেটা দেখলাম সেটা ঠিক দেখলাম না ভুল দেখলাম। তো চলো, সবার প্রথমে আমরা কী করলাম, আই ইজ ইকুয়াল টু 1 নিলাম, দেন আমরা কী করছি, একটা লুপ লাগাচ্ছি, হোয়াইল লুপ, হোয়াইল আই গ্রেটার দ্যান আই লেস দ্যান 7 প্রিন্ট আই ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার ধরো আমি এটাকে যদি রান করি, এখানে একটা ইনফিনিটি লুপ চলে গেছে, এটা আমার ভুলে, দাঁড়াও এক সেকেন্ড, এটাকে স্টপ করতে হবে, এই সেলটাকে আমাকে, হ্যাঁ। এবার দেখো আমরা কি লিখলাম, আই ইজ ইকুয়াল টু 1 লিখলাম, হোয়াইল আই লেস দ্যান 6 প্রিন্ট আই প্লাস ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হলো, ও আচ্ছা, কার্নালটাকে রিস্টার্ট করতে হবে, এটাই জুপিটার নেটবুকের একটা প্রবলেম। ওকে, রিস্টার্ট দ্য কার্নাল। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো 1 2 3 4 5 আমাদের কাছে আউটপুটে চলে আসলো। কি বলেছিলাম, এখানে যদি আমি 7 করি তাহলে দেখো 1 2 3 4 5 6 আমাদের কাছেও তাই এসেছিলো, দেখে নাও, আমাদের কাছেও তাই এসেছিলো, এই যে 1 2 3 4 5 6 তাই এসেছিলো, এখানেও তাই এসছে 1 2 3 4 5 6। ক্লিয়ার? তো এবার আমরা কি বুঝলাম, এইভাবে আমরা হোয়াইল লুপ ইউজ করি। এবার একটা কোশ্চেন তোমাদের, এই স্টেটমেন্টটা যদি আমি না রান করি, এই স্টেটমেন্টটা ধরো নেই, এই স্টেটমেন্টটা আমি রান করলাম না, মানে অর্থাৎ আমরা ইনক্রিমেন্ট করতে ভুলে গেলাম। এখানে কি করছি, আমরা আইটাকে যতবার প্রিন্ট হচ্ছে তারপরে একবার করে আইটাকে ইনক্রিমেন্ট করছি, কিন্তু ধরো আমরা ইনক্রিমেন্ট করলাম না, তাহলে কি হচ্ছে, তাহলে আমার মনে আছে প্রথমবারে দেখতে পাচ্ছিলে 1 1 1 1 পর এসেছিলো, তো সেই এররটা চলে আসবে, অর্থাৎ ইনফিনিটি টাইম লুপস চলবে। দেখতে পাচ্ছ, এই যে ইনফিনিটি টাইম লুপস চলছে, তো এইটা যাতে না আসে সেই জন্য আমাদেরকে অবশ্যই ইনক্রিমেন্ট স্টেটমেন্টটা এখানে দিতে হবে। ওকে, তো চলো, এই ইনফিনিটি লুপ চাললে কার্নেলটাকে আমাকে রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট, ঠিক আছে।
তো চলো এটাকে রান করি। তো দেখো 1 2 3 4 5 6 আমাদের কাছে আউটপুটে চলে আসলো। ঠিক আছে, এবার দেখো এর ভিতরে আরেকটা স্টেটমেন্ট রয়েছে, সেটা কি? সেটা হলো ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্টের আমরা ইউজ করতে পারি। কিভাবে পারি দেখো, এটাকে ধরো মুছে দিলাম পুরোটাই। ব্রেক স্টেটমেন্টের ইউজ কিভাবে করব? আমরা লিখলাম i = 1 while i <6 কিংবা 7, যেটা নিয়ে করছি ধরো সেটাই লিখলাম i <7 প্রিন্ট i। ওকে, তারপরে আমরা কি করলাম, একটা কন্ডিশন লাগালাম, ইফ i = 3, তখন আমরা কি করব, ব্রেক করে দেব, ব্রেক, তারপরে কি লিখবো, i + = 1, যেটা আমাদের করতেই হবে, নাহলে ইনফিনিটি টাইমস চলবে। তো চলো এই কোডটাকে আমরা, যে কোডটা আমরা এখানে লিখলাম সেই কোডটা আমরা এবার দেখে নিই। তো কি হচ্ছে, i = 1 while i <6 7 প্রিন্ট i। ওকে, তারপরে আমরা একটা কন্ডিশন লাগালাম, ইফ i = যদি 3 হয় দেন ব্রেক করো, দেন i + 1। ওকে, এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, i = চলো দেখে নিই আমাদের আউটপুটে কী আসলো, 1 2 3। কীভাবে আসছে আমরা চলো দেখে নিই চট করে। দেখো প্রথমে কী ছিল, i = 1, কী বলছে, i <7, i 1 ভ্যালু, তাহলে 1 অবশ্যই 7-এর থেকে ছোটো, তাহলে কী করতে বলছে, প্রিন্ট i 1 প্রিন্ট করে দিলাম। তারপর কি বলছে, i = 3, এই কন্ডিশনটা কি সত্য? না, সত্য না। ঠিক আছে, তাহলে এইটা এক্সিকিউট হওয়ার কোনো প্রশ্নই নেই। তখন তারপরে এই লাইনে চলে আসলো, কি হয়ে গেল, 1 + 1 = 2। তারপরে চেক করছে কি, i <7, 2 অবশ্যই 7-এর থেকে ছোটো, তাহলে কী করো, প্রিন্ট 2। এবার দেখো যেটা বলছে, i = 3, না একদমই না, ব্রেক, তাহলে করতে হবে না এই স্টেটমেন্টটা, এবারও আমাদের কোনো কাজে লাগছে না। পরের লাইনে আসলাম, কি করলাম, 2 + 1 = 3 হয়ে গেল। 3 যখন গেল, 3 কি 7-এর থেকে ছোটো? অবশ্যই ছোটো, তাহলে প্রিন্ট করে দাও 3। এবার আমরা যেটা চেক করছি, ইফ i = 3, হ্যাঁ এইবার কি হচ্ছে, এইবার হচ্ছে আমার এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে ট্রু, এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে ট্রু। ওকে, তাহলে কি, ব্রেক করে দাও, অর্থাৎ প্রোগ্রামটা এখানেই ব্রেক করে দাও, এরপর আর রান করার কোনো দরকার নেই, এরপরে আর এটা এক্সিকিউট হবে না, এটা এখানেই ব্রেক হয়ে গেল, সেই জন্য 1 2 3 আমাদের কাছে আউটপুটে চলে আসলো। এইভাবে আমরা ব্রেক স্টেটমেন্টের সাহায্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি প্রোগ্রামটাকে স্টপ করতে চাই, দেন আমরা ব্রেক স্টেটমেন্টের ইউজ করতে পারি। ওকে, তো যেরকম ব্রেক রয়েছে ঠিক সেরকম রয়েছে আরেকটা স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট, ব্রেকে কী করলাম, প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে গেল। এবার ধরো তোমার মনে হলো যে আমি 3টাকে বাদ দিয়ে গোটা লুপটাকে প্রিন্ট করব যতক্ষণ না 7-এর থেকে ছোটো হচ্ছে। তখন আমরা কি করব, তখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এই ব্রেকটাকে মুছে দেব, ব্রেকের জায়গায় কী নিয়ে আসবো, ব্রেকের জায়গায় আমরা লিখব কন্টিনিউ। লেখার পরে আমরা কি করব, i = i + 1। ওকে, i = i + 1 করে দিলাম। ঠিক আছে, তখন আমরা এটা করব। ওকে, এবার দেখো এটাকেও আমি যদি কোডের মধ্যে লিখি তাহলে দেখো কি হচ্ছে, দেখো কি লিখলাম, i = 1 while i <7, i + 1, তারপরে কন্ডিশন দিলাম, ইফ i = যদি 3 হয় দেন আমরা কি করব, কন্টিনিউ করব, অর্থাৎ ওই জায়গাটাকে আমরা স্কিপ করে যাব, কন্টিনিউ, দেন প্রিন্ট i। ওকে, ওই জায়গাটাকে আমরা স্কিপ করে যাব এবং আইটাকে প্রিন্ট করব। তো দেখো কি হচ্ছে, i সরি আমরা এখানে একটা ভুল করেছি, সেটা হলো এটা এখানে না দিয়ে এই জায়গাটায় দিতে হবে। তো এটাকে ধরো আমি যদি রান করলাম, প্রিন্ট i = আর এইখানে দিতে হবে প্রিন্ট স্টেটমেন্টটাকে, প্রিন্ট i। ঠিক আছে, তাহলে আমাদের 2 থেকে প্রিন্ট হচ্ছে। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও, কার্নেলটাকে আবার রিস্টার্ট করতে হবে,
রিস্টার্ট, একবার রিস্টার্ট করতে হলে এটাকে বারবার রিস্টার্ট করতে হয়, এটা জুপিটার নোটবুকের প্রবলেম। ওকে, তাহলে কি করছি দেখো, i = 1 লিখলাম, i < 7 এবং i প্রিন্ট করো। যখন হচ্ছে তোমার i = 3 হচ্ছে তখন কন্টিনিউ করো, তারপরে গিয়ে i + 1। তো এটাকে যদি আমি রান করি তাহলে দেখো এখানে একটা মজার জিনিস হলো 1 2 3 লেখার পরে কি হচ্ছে দেখো, 1 2 3 লেখার পরে যে জিনিসটা আমরা ফেস করছি সেই জিনিসটা হলো 1 2 3 তো আমরা লিখলাম, তারপরে দেখো 3 এর পরে কি লিখেছি, কন্টিনিউ 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 কন্টিনিউ, আমরা লুপটাকে আর স্টপ করিনি, সেই জন্য এটা কন্টিনিউয়াসলি একটা ইনফিনিটি লুপে চলে গেছে। তো এটাকে স্টপ করার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে স্টপ করার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখব ইফ, তার আগে কার্নালটাকে রিস্টার্ট করে নিই, রিস্টার্ট। ওকে, ইফ i = 3 কন্টিনিউ, আর i += 1, এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, এই স্টেটমেন্টটাকে আমাকে উপরে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমরা এটা করতে পারবো না। দেখো তাহলে আমাদের কি হচ্ছে, প্রিন্ট i। এবার ধরো এটাকে আমি 0 থেকে স্টার্ট করলাম। ওকে, এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো 1 2 4 5 6 3টা আমাদের স্কিপ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে দেখো, এটাকে আমরা এখানে দেখে নিই, আমরা চট করে কেন হয়ে যাচ্ছে আমরা চট করে বুঝে যাব। তো দেখো এখন আমাদের একটু চেঞ্জ করতে হবে, আমরা চট করে দেখে নিই। তো সবার প্রথমে যেটা করতে হবে যে i = 0 থেকে আমরা স্টার্ট করলাম, আমরা কি করছি, হোয়াইল লুপ চালাচ্ছি, হোয়াইল i < 7, ওকে, i + 1 করছি। দেন আমরা কি করছি, ইফ i = যদি তোমার 3 হয় দেন তুমি কন্টিনিউ করো। ওকে, দেন তুমি কন্টিনিউ করো, দেন প্রিন্ট করে দাও আইকে। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, i = 0 থেকে স্টার্ট হচ্ছে, i < 7, 0 7-এর থেকে ছোটো, তাহলে কি করো, i 0 + 1 করো। ওকে, করে তুমি দেখো যে ইফ i = 3, এই কোশ্চেনটা এটা কি সঠিক না, এটা সঠিক না, তাহলে এটা এক্সিকিউট হওয়ার কোনো চান্স নেই, প্রিন্ট i করে দাও, তাহলে 1 প্রিন্ট হয়ে গেল। তারপরে পরের লাইনে যাচ্ছি, 1 কি 7-এর থেকে ছোটো, অবভিয়াসলি ছোটো, তাহলে 1 + 1 করে দাও, তাহলে কি হয়ে গেল, এটা 2 হয়ে গেল। তাহলে 2 কি 3 এর সাথে = না, অবভিয়াসলি না, তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দাও, এটা ফলস হয়ে গেল, এই স্টেটমেন্টটা প্রিন্ট করে দাও। তারপরে কি 3, তারপরে যেটা আমরা যেয়ে দেখব 2 + 1 করো এখানে, তাহলে 2 কি 7-এর থেকে ছোটো, অবভিয়াসলি ছোটো, তাহলে 2 + 1 করো এখানে, 2 + 1 হয়ে গেল 3, তাহলে 3 = 3, অবভিয়াসলি এই স্টেটমেন্টে গিয়ে এটা হয়ে গেল তোমার ট্রু। এখন এটা হচ্ছে ট্রু, যখন এখানে 3 হচ্ছে তখন এটা ট্রু হয়ে যাচ্ছে, তখন কি কন্টিনিউ করো, অর্থাৎ এই ভ্যালুটাকে স্কিপ করে যাও, তারপরে প্রিন্টটাও কন্টিনিউ করে নিলাম, তার মানে এই স্টেটমেন্টটা আর ওখানে চলবে না। দেন আমরা এগেইন লুপের ভিতরে গেলাম, 3 7-এর থেকে ছোটো, তখন কি বলছে, তাহলে 3 + 1 করো, 4 করে দাও। 4 করার পরে কি হচ্ছে, 4 = 3 না, তখন এই স্টেটমেন্টটা এগেইন ফলস হয়ে গেল, তখন কি করো, 4 প্রিন্ট করো। ঠিক এইভাবে 5 প্রিন্ট করলো, ঠিক এইভাবে 6 প্রিন্ট করলো, যেহেতু 7, তারপর যখন 7 হলো, 4 + 1 হলো 5, 5 + 1 হলো 6, 6 + 1 যখন 7 হচ্ছে, তখন 7 তো 7-এর থেকে ছোটো নয়, তখন স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের কাছে আউটপুটে চলে আসবে 1 2 4 5 6। তো দেখে নিই আমাদের কাছে সেটাই এসছে কিনা, 1 2 4, i < 7, 1 2, হ্যাঁ 7টাও আসবে, যেহেতু আমরা 0 থেকে স্টার্ট করেছি, 7টাও আসবে, যে 1 2 কী আসছে, যেহেতু আমরা 0 থেকে স্টার্ট করছি সেই জন্য আমাদের কাছে 7টাও আসবে। ওকে, তো যাই হোক, তো এইভাবে আমরা 3 এর ভ্যালুটাকে স্কিপ করতে পারি, i যতক্ষণ 7-এর থেকে ছোটো হচ্ছে, আমরা কন্ডিশনটা কী লাগিয়েছি, i 7-এর থেকে ছোটো, যতক্ষণ ছোটো হচ্ছে ততক্ষণ আমাদেরকে আউটপুটে দাও। তো ব্রেক আর কন্টিনিউয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, ব্রেকের ক্ষেত্রে যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি, ব্রেক মানে কি করছে, ওইখানে গিয়ে প্রোগ্রামটাকে স্টপ করে দিচ্ছে, আর কন্টিনিউ কি করছে, ওই পার্টিকুলার ভ্যালুটাকে স্কিপ করে গিয়ে নেক্সট ভ্যালুগুলোকে প্রিন্ট করে যাচ্ছে। ওকে, তো এখানেই ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখো যে জিনিসটা করব, সেই জিনিসটা হলো আমরা এই হোয়াইল লুপের মধ্যেও এলস ব্লক লাগাতে পারি। কিভাবে পারি দেখো, এটাকে ধরো আমরা কপি করলাম, Ctrl V, একটু মডিফাই করব, প্রিন্ট i < 7, প্রিন্ট আমরা এখানে লিখলাম i, দেখো সেখানে রেড কালারের দেখাচ্ছে, তার মানে কি, তার মানে বুঝবে যে আমাদের ইনডেন্টেশন সঠিক হয়নি, এবার সঠিক হলো, ঠিক আছে, প্রিন্ট i = 1। ওকে,
তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটা লাগাবো এলস ব্লক, এলস প্রিন্ট কি বলছে, আই ইজ নো, ওহো আইটা ক্যাপিটাল হবে না, আইটা স্মল হবে, আই ইজ নো লঙ্গার লেস দেন 7। ওকে, তো এটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে, 0 থেকে প্রিন্ট হচ্ছে, 0 1 2 3 4 5 6 করে প্রিন্ট হচ্ছে। 6 আসার পরে কি হচ্ছে, এলস ব্লকে চলে যাচ্ছে, যখন এটার ভ্যালু 7 হয়ে যাচ্ছে তখন প্রিন্ট না করে এলস ব্লকে চলে গিয়ে দেখছে যে আই ইজ নো লঙ্গার টু লেস দ্যান 7। ঠিক আছে, তো এখানে কি করলাম, 6 অবধি আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট হওয়ার পরে যখন আই এর ভ্যালু 7 হয়ে গেল তখন আমাদের কি দেখাচ্ছে যে আই ইজ নো লঙ্গার লেস দ্যান 7, কারণ আমরা এটাকে আউটপুটে এলস ব্লকের মাধ্যমে প্রিন্ট করতে চেয়েছি। আশা করি তোমরা এই অবধি সকলেই বুঝতে পারছো, যেখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আমাকে জানিও। যাই হোক, এবার আমরা যে জিনিসটা দেখবো আজকের লাস্ট টপিক, সেটা হলো তোমার ফর লুপ। ওকে, ফর লুপ কোথায় ইউজ হয়, কীভাবে ইউজ হয়, আমরা এটা এবার দেখব। ফর লুপের সম্পর্কে আমি আগেও তোমাদেরকে বলেছি, যখন বিভিন্ন ইটারেবল অবজেক্টগুলো তোমাদের ইটারেবল জিনিসগুলো তোমাদের পড়িয়েছি, যেমন লিস্ট, ডিকশনারি, টাপেল, সেট, সেখানে আমরা ফর লুপের ইউজ করেছি। তো দেখো, ধরো আমাদের কাছে একটা লিস্ট আছে, L1 = এখানে ধরো অর্ঘ্য, তারপরে ধরো বৈভব, তারপরে ধরো সুনীল। ঠিক আছে, এই 3টা নাম আছে। ধরো আমরা এখানে কি করছি, ফর লুপের যদি ইউজ করি, ফর এক্স ইন L1 প্রিন্ট এক্স, এখানে কি হচ্ছে, এক এক করে সমস্ত ভ্যালুগুলো L1 এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদেরকে আউটপুটে দিয়ে দেবে। কিভাবে হচ্ছে, তো এক্সের ভ্যালু ধরো 0 থেকে স্টার্ট হচ্ছে, এক্স = যখন 0 তখন কোন ভ্যালুটা রয়েছে, অর্ঘ্য, তখন এটা আউটপুটে চলে আসলো অর্ঘ্য। যখন 1 হলো তখন কোন ভ্যালুটা রয়েছে, বৈভব, তখন 1 আউটপুটে চলে আসলো। যখন 2 হলো তখন কোন ভ্যালুটা রয়েছে, সুনীল, সুনীল আউটপুটে চলে আসলো। ওকে, এবার এটা তো গেল একটা লিস্টের মধ্যে দিয়ে, লিস্টের মধ্যে দিয়ে আমরা ইজিলি ফর লুপের সাহায্যে প্রোগ্রাম করতে পারি। এবার ধরো একটা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে করব, আমরা লিখলাম ফর এক্স ইন অর্ঘ্য। ওকে, ফর এক্স ইন অর্ঘ্য প্রিন্ট এক্স, কী আউটপুটে দেবে বলো তো, এক এক করে সমস্ত স্ট্রিংগুলো দেবে, ARGHY, বিকজ স্ট্রিংও একটা ইটারেবল অবজেক্ট, যার ভিতর দিয়ে প্রতিটা এলিমেন্টকে আমরা আলাদা আলাদা করে এইভাবে অ্যাক্সেস করতে পারি। তো এবার দেখো, তো এটা আমরা কোডে দেখে নিই, চলো চট করে, যেটা আমরা পড়লাম। তো ফর লুপের ইউজ করব আমরা, L1 = ধরো আমরা এখানে লিখলাম অর্ঘ্য, বৈভব, সুনীল। ওকে, দেন আমরা যদি প্রিন্ট না ফর লুপ লাগাই, ফর এক্স ইন L1 করার পরে যদি আমরা করি প্রিন্ট এক্স, অর্ঘ্য, বৈভব, সুনীল। ওকে, অর্ঘ্য, বৈভব, সুনীল। তো এই জিনিসটা তোমরা আউটপুটে চলে আসলো, তোমাদের আউটপুটে চলে আসলো অর্ঘ্য, বৈভব, সুনীল। ঠিক আছে, দেন আমরা যে জিনিসটা করব, সেই যে জিনিসটা দেখব সেটা হলো যে একটা স্ট্রিংকেও আমরা কীভাবে ইটারেবল অবজেক্ট হিসেবে পাস করতে পারি। এটা আমরা দেখলাম, S1 = অর্ঘ্য। তো আমরা কি করব, ফর এক্স ইন S1 প্রিন্ট এক্স, ARGHY। ওকে, তো এটা হলো তোমার, এভাবে আমরা পাইথনের ভিতরে লুপকে কাজে লাগিয়ে স্ট্রিংকেও ইটারেবল অবজেক্টে পরিণত করে তার ভিতরে আইটেমগুলোকে বাইরে নিয়ে আসতে পারি, লিস্টকেও করতে পারি, সেটকেও করতে পারি, টাপেলকেও করতে পারি, ডিকশনারিকেও করতে পারি। ওকে, এবার আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হলো, ধরো এর ভিতরেও আমরা ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের ইউজ করতে পারি। কীভাবে, ধরো এই লিস্টটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে ধরো লিখলাম যে ফর এক্স ইন L1, ওকে, ইফ এক্সের ভ্যালু যখন হয়ে যাবে বৈভব, তখন কি করব আমরা, তখন যে কাজটা করব, তখন আমরা ব্রেক করে দেব। কি করব, ব্রেক করব। ব্রেক করার পরে আমরা কি করব, প্রিন্ট এক্স। ওকে, তো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো অর্ঘ্য হলো, তারপরে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। বা বৈভবের আগে ধরো আরেকটা ভ্যালুও যদি আমরা দিই, মোহিত। ওকে, আরেকটা ভ্যালুও যদি আমরা দিই তাহলে দেখো অর্ঘ্য আর মোহিত শুধু প্রিন্ট হবে। যে মুহূর্তেই বৈভব ভ্যালুটা এক্সের সাথে ম্যাচ করে যাচ্ছে, এক্সের ভ্যালু যে মুহূর্তে বৈভব আছে সেখানেই ব্রেক হয়ে যাচ্ছে এবং প্রোগ্রামটা স্টপ হয়ে যাচ্ছে। ওকে, সেমভাবে আমরা কন্টিনিউ স্টেটমেন্টের ইউজ করতে পারি, Ctrl+V। সেমভাবে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে পারি। কী করবো, এখানে ব্রেকের বদলে শুধু আমরা অ্যাড করব কন্টিনিউ।
কন্টিনিউ। ওকে, তো অর্ঘ্য, মোহিত, সুনীল বৈভবটাকে আমরা স্কিপ করে গেলাম। এইভাবে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের ইউজ আমরা ফর লুপের ভিতরেও করতে পারি। ওকে, এবার আর একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো তোমাদেরকে কেউ বললো 0 থেকে 5 অবধি তোমাদেরকে প্রিন্ট করতে, তখন তোমরা কি করবে? ফর এক্স ইন রেঞ্জ 6, 0 থেকে 5, তাহলে 6 লিখবে, লেখার পরে কি করবে? প্রিন্ট এক্স। দেখো কি হচ্ছে 0 1 2 3 4 5। এখানে দেখো কি হচ্ছে, যেই রেঞ্জটা বলবে তার আগের রেঞ্জ অবধি প্রিন্ট হবে। ধরো এখানে আমাকে কেউ বললো, এবার ধরো যেটা আমরা 0 থেকে শুরু করেছি সেটা ধরো আমরা এবার 2 থেকে বা 3 থেকে স্টার্ট করতে চাই। ফর এক্স ইন রেঞ্জ, এটা অনেক ইউজফুল প্রোগ্রাম এবং অনেক জায়গায় এটা কাজে লাগে। ওকে, এক্স ইন রেঞ্জ 10, এবং কোত্থেকে স্টার্ট করতে চাই? ধরো 2 থেকে। 10-এর ভিতরে যতগুলো নাম্বার আছে 2 থেকে 9 অবধি আমরা আউটপুটে নিয়ে আসতে চাই। দেন দেখো প্রিন্ট এক্স যদি আমরা করি, তাহলে দেখো 2 থেকে 9 অবধি আমাদের আউটপুটে চলে আসলো কি 10 লাস্ট এলিমেন্ট, এবং কোথা থেকে স্টার্ট করতে চাই? 2 থেকে। সেই জন্য 2 থেকে স্টার্ট হলো, এবং লাস্ট এলিমেন্ট কোনটা? 10, অর্থাৎ তার আগের এলিমেন্ট অবধি প্রিন্ট হবে, তাই 2 থেকে শুরু করে 9 অবধি আউটপুটে চলে আসলো। এবার ধরো এটা দেখো, নর্মাল যখন আমরা এভাবে প্রোগ্রাম লিখবো, ডিফল্ট আমাদের কি হয় যে একটা একটা করে 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 7 এর পরে 8, 8 এর পরে 9, এরকম একটা করে হচ্ছে সিকোয়েন্সে প্রিন্ট হয়। কিন্তু এই সিকোয়েন্সটাকে আমরা চেঞ্জও করতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? দেখো, কন্ট্রোল ভি, ধরো 2 থেকে স্টার্ট হচ্ছে, আর এই ভ্যালুটা ধরো 40, এবং আমরা প্রতিটা আইটেমের মাঝখানে 5 করে গ্যাপ চাই। ওকে, এটাকে যদি আমি রান করি, তাহলে দেখো 2 এর পরে 5 যোগ করলে কত? 7-এর সাথে 5, 7-এর সাথে 5 যোগ করলে কত? 12, 12-এর পরে 5 ইনক্রিমেন্ট করলে কত? 17, এরকম করে 5 5 5 5 গ্যাপ দিয়ে 2 থেকে 40 অবধি সমস্ত ভ্যালুগুলো আমাদের আউটপুটে চলে আসলো। ওকে, তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নেস্টেড লুপ আমরা কিভাবে ইউজ করতে পারি। ধরো তোমার কাছে আছে L1 = এটাকে ধরো কপি করলাম, এই ভ্যালুটাকে ধরো কপি করলাম, কন্ট্রোল সি, এই ভ্যালুটা নিলাম। আর L2 = আর একটা লিস্ট আছে তোমার কাছে, ধরো যেখানে আছে রমন, অমিত, আমান। ওকে, এই 3টা ভ্যালু আছে L2 এর ভিতরে। ওকে, তো আমরা কি করব? ফর এক্স ইন L1, তারপরে কি লিখব? ফর ওয়াই ইন L2, প্রিন্ট L1, L2। এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখো কি হচ্ছে, ফর এক্স ইন L1, এর ভিতরে কতগুলো ভ্যালু রয়েছে? প্রিন্ট এক্স অ্যান্ড ওয়াই, সরি L1 L2 হবে না, এখানে হবে এক্স, ওয়াই। ওকে, দেখো কি হচ্ছে, অর্ঘ্য রমন, অর্ঘ্য অমিত, অর্ঘ্য। প্রথমে কী হচ্ছে? ফর এক্স ইন L1, এক্সের ভ্যালু যখন 0 তখন হচ্ছে অর্ঘ্য, তখন আমরা ওয়াইয়ের ভিতরে আসলাম, ওয়াইয়ের ভিতরে এসে কী দেখলাম? সবগুলো ভ্যালু আমরা প্রিন্ট করব। অর্ঘ্যের সাথে রমন একবার প্রিন্ট হলো, অর্ঘ্যের সাথে অমিত একবার প্রিন্ট হলো, অর্ঘ্যের সাথে আমান একবার প্রিন্ট হলো। আবার সেকেন্ডে যখন এই লুপটা কন্টিনিউ হলো, তারপরে আবার মোহিতের কাছে গেল, মোহিতের সাথে রমন একবার প্রিন্ট হলো, মোহিতের সাথে অমিত একবার প্রিন্ট হলো, মোহিতের সাথে আমান একবার প্রিন্ট হলো। সেমভাবে বৈভবের সাথে হলো, সেমভাবে সুনীলের সাথে হলো। এভাবে দুটো লিস্টের ভ্যালু আমরা একসাথে নেস্টেড ফর লুপের মাধ্যমে আমরা ইজিলি প্রিন্ট করতে পারি। ওকে, যদি কোনো অসুবিধা থাকে, এই জায়গাটা যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো। কারণ এই ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এটার উপরে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। ওকে, তো লাস্ট যে টপিক আমাদের আজকে, সেটা হলো আমাদের একটা জিনিস দেখব, ফর এক্স ইন, ধরো কথার কথা এই একটা লিস্ট 0 1 2, এবার ধরো এটা আমরা প্রিন্ট করতে চাইছি না, নর্মালি পাস করে দিতে চাইছি, তখন সেমভাবে আমরা পাস কিওয়ার্ড লিখবো। এটাতে কী হবে? এটাতে কোনো আউটপুট হবে না, জাস্ট প্রোগ্রামটা পাস হয়ে যাবে। কিন্তু যদি আমরা এইটা না দিতাম, যদি রান করার চেষ্টা করতাম, তাহলে দেখো এরর দিচ্ছে। এই এররটা যাতে না আসে, তাহলে পাস আমরা ইউজ করব। ঠিক আছে, ইউজ করার পরে পাস আমরা ইউজ করলাম। ওকে, তারপরে দেখো তাহলে কি হচ্ছে বিষয়টা, যে প্রোগ্রামটা এখানে প্রিন্ট হচ্ছে না, এররও দিচ্ছে না, কিন্তু জাস্ট প্রোগ্রামটা স্কিপ করে গেল। ওকে, ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি। ওকে, এর পরের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো তোমার ফাংশন, ল্যামডা ফাংশন। এই দুটো জিনিস সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে পড়ব। ওকে, ফাংশন এবং ল্যামডা ফাংশন সম্পর্কে নেক্সট ভিডিওতে পড়ব। আজকে হয়তো কোড করাতে করাতে কোথাও আমার এরর হচ্ছে, কারণ আমি কন্টিনিউয়াসলি জাভাস্ক্রিপ্টের উপরে কাজ করছি এবং জাভার উপরে কাজ করছি, তো সেখান থেকে করাতে করাতে পাইথন এসে পড়াচ্ছি, তো সেই জন্য আমার একটু আধটু সিনট্যাক্সে ভুল হচ্ছে, যেটা হওয়া উচিত না।
অবভিয়াসলি, তো সেই জন্য সরি। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।